নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি সুজি দিয়ে টমেটো রম্বল করে দেখাবো, একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো বন্ধুরা, এই গরমের মধ্যে কিন্তু সুজি রম্বল খেতে টমেটো দিয়ে দারুণ লাগে। তো দেখুন, আমি চলে এসেছি টমেটো খেতে। এখান থেকে এক ঝুড়ি টমেটো তুলে নিব। টমেটো কিন্তু প্রায় শেষের দিকে, এখনও অনেকগুলো টমেটো আছে। আমি ফাঁকা ফাঁকা থেকে সবগুলো তুলে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফাঁকা টমেটো। বন্ধুরা, একটু ফাঁকা হলে কিন্তু টমেটোগুলো পাখি খেয়ে ফেলে, সেজন্য বেশ কিছুটা টমেটো কিন্তু ঘরে সংরক্ষণ করা হয়েছে কাঁচা নিয়ে। বন্ধুরা দেখুন, এক ঝুড়ি টমেটো তুলে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে। চলো সবাই চলো। বন্ধুরা দেখুন, টমেটো তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এতগুলো টমেটো কিন্তু লাগবে না, তো কয়েকটি টমেটো আমি লাল লাল থেকে বেছে নিব। এই দেখুন, কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। অম্বল করার জন্য কিন্তু লাল লাল ফাঁকা ফাঁকা টমেটো হলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি বেছে বেছে লাল লালগুলো নিব এখান থেকে। টমেটোগুলো এখন আমি কেটে নিব। একটি টমেটোকে আমি এভাবে 4 ভাগ করে কেটে নিব। টমেটোগুলো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি সুজি। আজকে সুজি দিয়ে টমেটো রম্বল করব। এখন চুলা ধরিয়ে প্রথমে সুজিগুলো ভেজে নিব। বন্ধুরা, এখন সুজিগুলো ভেজে নিব। আমি একদম অল্প করে সুজি নিয়েছি, আপনারা আরও বেশি পরিমাণও দিতে পারবেন। অনবরত নেড়ে নেড়ে সুজিগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, সুজি ভাজা হয়ে গেছে, ঢেলে নিব। খুব বেশি ভাজা যাবে না। এখন কড়াইয়ে দিব জল। টমেটো দিয়ে দিব। টমেটোর মধ্যে সব রকম মশলা দিয়ে দিব কিছুটা গ্রেট করা আদা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিব ভাজা মশলার গুঁড়া। আপনারা চাইলে এতে পেঁয়াজ রসুনও দিতে পারবেন। গুড় দিয়ে দিব, আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারবেন। নেড়ে একটু মিশিয়ে দিব। এই টমেটো সিদ্ধ করার সময় সব রকম মশলা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখন ঢাকা দিয়ে ভালো করে টমেটোগুলো সিদ্ধ করে নিব। মাঝে মাঝে ঢাকা তুলে একবার নেড়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, টমেটোগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটি ডালঘাটা নিয়েছি, ডালঘাটা দিয়ে একটু থেতলে দিতে হবে এভাবে। আমি নামিয়ে টমেটোগুলো ঠান্ডা করে নিব। বন্ধুরা দেখুন, টমেটো সিদ্ধগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে একটি দেখুন ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরি দিয়ে চেলে নিব। চেলে নিলে অম্বলগুলো খেতে বেশি ভালো লাগবে, না হলে টমেটোর যে বিচি এগুলো মুখে পড়বে। এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে চেলে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি ছেলে নিয়েছি, আর খোসা বিচি এতগুলো বেরিয়েছে। এগুলো সহ যদি অম্বলের মধ্যে থাকতো তাহলে খেতে কিন্তু একটুও ভালো লাগতো না। আর টমেটো পিউরিগুলো দেখুন কত সুন্দর।
কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব 5 ফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ। সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি। এখন টমেটোর পিউরিগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে ঢেলে দিব। বন্ধুরা বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিব। আর এই কিশমিশগুলো আমার ঘরে বানানো, এই রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এসে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিব, নেড়ে মিশিয়ে দিব। বন্ধুরা আপনারা যদি অম্বল বেশি ঘন পছন্দ করেন তাহলে সুজিটা বাড়িয়ে দিবেন। আমি অল্প করে সুজি দিয়েছি, কারণ পাতলা করে করবো সেজন্য। এই অবস্থায় রান্না হতে খুব বেশি সময় লাগবে না, ফুটে উঠলে রান্নাটা হয়ে যাবে। টমেটোর অম্বল একদম রেডি। এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। বাটিতে ঢেলে নিব। বন্ধুরা দেখুন, আপনারা চাইলে আরও ঘন কিংবা আরও পাতলা করেও করতে পারবেন। আর আমি যে এখানে কিশমিশগুলো দিয়েছি এগুলো কিন্তু অম্বলের মধ্যে দেওয়ার আরও আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমি একটু খেয়ে দেখি। বন্ধুরা আমাদের এদিকে কিন্তু টমেটো সিজনে এরকম টমেটোর অম্বল সুজি দিয়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতে করা হয়। শেষ পাতে যদি এরকম অম্বল থাকে তাহলে আর কোনো কথাই নেই। একটু গরম, আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই গরমের মধ্যে কিন্তু এরকম অম্বল খেতে বেশ ভালোই লাগে। দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা একদিন বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না যে অম্বল এত স্বাদ হয়। বন্ধুরা আমার তো মনে হচ্ছে আমার তৈরি এই অম্বল অনুষ্ঠান বাড়ির অম্বলের থেকেও অনেক গুণে স্বাদ হয়েছে। আমার মতো করে আপনারা এভাবে বাড়িতে অম্বল করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। ফু দিয়ে খেতে হবে মা।